তোমরাও যদি সাহাবায়ে কেরামের জীবনের মতো জীবন গঠন করো তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের তৈরি জান্নাত। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন সেই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হয়, যাদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত দেওয়া হয়, যাদের সামনে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, যাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলা হয়, বলে আল্লাহ পাকের স্মরণ যখন তাদের সামনে করা হয়, আল্লাহ পাকের নাম যখন তাদের সামনে নেওয়া হয়, তাদের দিলটা কম্পনে সৃষ্টি হয়ে যায়। পৃথিবীর মধ্যে যখন ঝড় তুফান হয়, সেই ঝড় তুফানের মাধ্যমে গাছপালা তরুলতাগুলো এইভাবে ঝুলতে থাকে, কাঁপতে থাকে। মনে হয় যেন অল্প সময়ের মধ্যে উপরে চলে যাইবে, মনে হয় যেন ঘর বাড়ি বাতাসের ঝড়ের সাথে উড়ে যাইবে। এমন কম্পন সৃষ্টি হয়ে যায়। ভূমিকম্প সৃষ্টি হলে পৃথিবীর মাটি কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, আসমান কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ইজা যুকিরাল্লাহ, আমার বান্দাদের সামনে যখন আমার নাম দেওয়া হয়, আমার নাম যখন নেওয়া হয়, তাদের সামনে যখন আমার নামের জিকির করা হয়, তাদের স্মরণে যখন আমি আল্লাহর নামটা বসায় দেওয়া হয়, আল্লাহর নাম বসায় দেওয়ার সাথে যখন দেখবা তোমরা দুনিয়ার মধ্যে এই শ্রবণকারী বান্দারা তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। বলে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝবা কেমনে? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, পৃথিবীর মধ্যে যে পাথর আছে, পাথর যখন গলতে থাকে তখন দেখা যায় পানি পড়ে কি পড়ে না? পাহাড়ে দেখবেন, পাহাড়ে যারা গিয়েছেন বা দেখেছেন, পাহাড় পর্বতে গেলে দেখা যায় পাহাড় গলতে থাকে, পানি পড়তে থাকে, স্বচ্ছ পানি, মজাদার পানি। এটা আমার মানুষ গাঢ় করে সংরক্ষণ করে রাখে পানি খাবারের জন্য। স্বচ্ছ পানি, সুন্দর পানি, সুস্বাদু পানি সেই পাহাড় পর্বত থেকে, পাথরি পাহাড় থেকে আস্তে আস্তে খসে 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 পড়ে। দুনিয়ার মধ্যে যখন আমার বান্দাদের সামনে ইজা যুকিরাল্লাহ, আমার স্মরণে যখন তাদের দিলে প্রভাব বিস্তার করে, তাদের সামনে যখন আমার নামটা নেওয়া হয়, তখন তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা বোঝার জন্যই দুনিয়ার ইতিহাস হয়েছে। পাহাড় পর্বতে যখন পাথরগুলো কাঁপতে থাকে, তার শরীর থেকে পানি ঝরতে থাকে, মনে হয় যেন পাথর গেমে গেমে পানি পড়তেছে। আসলে না না না, সেই পাহাড়ি পর্বতের পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁপতেছে। বান্দার চোখ থেকে যখন পানি পড়বে তখন বোঝা যাবে যে বান্দার দিলে আমার ভয় ফিট হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কোনো দাম্ভিকতা অহংকারী দেখাইবা। লিন-নাস মানে মানুষ, মানুষের সাথে কোনো দাম্ভিকতা অহংকারী দেখাইবা না। এই নবীর উম্মতের জন্য, আমাদের জন্য এই নসিহা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, কেউ কোনোদিন কারো সাথে দাম্ভিকতা দেখাইবা না, অহংকার দেখাইবা না, বরত্ব দেখাইবা না, নিজের বরত্বটা তার সামনে প্রকাশ করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিন, ফিল আরদ, এই জমিনের উপরে অহংকার নিয়ে চলবা না, এই জমিনের উপরে দাম্ভিকতা নিয়ে চলবা না। কারণ কি? আল্লাহ উদাহরণ শেষের অংশে দিচ্ছেন, বলে এই জন্য তোমরা জমিনের উপরে দাম্ভিকতা নিয়ে চলবা না, চলাফেরা করবা না, অহংকার নিয়ে চলবা না, চলাফেরা করবা না। কারণ জমিনের মতো কি শক্তিশালী তুমি? এ ভাই সম্ভব কি? ওয়াল জিবাল, পাহাড়ের মতো কি শক্তিশালী আমরা? এই জমিন যদি কম্পন শুরু করে দেয় আমরা তো একবার শেষ হয়ে যাব। 1 মিনিট যদি এই কম্পন দুনিয়াতে বা পৃথিবীতে, বাংলাদেশে হয়, তাহলে তো আমরা শেষ, থাকতে পারবো। যত শক্তিশালী বিল্ডিং আমরা বানাই না কেন, যত শক্তিশালী স্থান আমরা বানাই না কেন, আমাদের কি এই সব কিছু ঠিক থাকবে? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার নিয়ে জমিনে চলাফেরা করবা না, দাম্ভিকতা নিয়ে জমিনে চলাফেরা করবা না। এটা আল্লাহ পাকের
প্রিয় বান্দা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, দুনিয়ার মধ্যে কোনো অহংকার নিয়ে চলবা না, দুনিয়ার মধ্যে কোনো দাম্ভিকতা দেখাইবা না, দুনিয়ার মধ্যে নিজের বরত্ব দেখাইবা না। তুমি নত হয়ে নিচ হয়ে একেবারে সুন্দর সুশৃঙ্খল ভাবে দুনিয়াতে মানুষের সাথে সুন্দর আচরণে, ভদ্রতার আচরণে চলবা। সুবহানাল্লাহ। বলে তোমরা কোনোদিন জমিনের মতো হইতে পারবা না, কোনোদিন পাহাড়ের মতো হইতে পারবা না। জমিনের মতো শক্তিশালী তোমাদের শরীরে নাই, তোমাদের দেহে নাই। আকাশের মতো শক্তিশালী তোমাদের দেহে নাই, তোমাদের শরীরে নাই। এই পাহাড়ের মতো শক্তিশালী তোমাদের দেহে নাই, তোমাদের শরীরে নাই। সুতরাং তাদের মতো শক্তি যেহেতু তোমাদের কাছে নাই, অহংকারী দেখাইতে পারে, জমিন দেখাইতে পারে আমার অর্ডারে, পাহাড় দেখাইতে পারে আমার অর্ডারে। পৃথিবীর মধ্যে যত তরুলতা আছে, গাছপালা তরুলতা, পাহাড় পর্বত নদী নালা, সব কিছু আমার অর্ডারে দাম্ভিকতা দেখাইতে পারে, অহংকারী দেখাইতে পারে। আমি যদি অর্ডার দিই তখন দেখাই, অর্ডার না দিলে দেখাইতে পারে না। সুতরাং তোমাদের কাছে আমার এরকম দাম্ভিকতা দেখানোর মতো কোনো অর্ডার নাই, আমার পক্ষ থেকে কোনো কথা নাই। সুতরাং তোমরা দুনিয়ার মধ্যে একেবারে দাম্ভিকতা ছাড়া চলবা, দাম্ভিকতা ছাড়া চলবা, অহংকারী ছাড়া চলবা, নিজের বরত্ব অন্যের কাছে প্রকাশ করবা না। জমিন এত শক্তিশালী, একদিন যেদিন আমার অর্ডার হবে, অনুফিখা ফিস-সূর, সব তুলার মতো উঠতে থাকবে, তাদের শক্তি আমার সামনে খাটবে না। এখন বলেন আপনার আমার কি শক্তি আছে? আছে? কি নিয়ে বাহাদুরি করি, কি নিয়ে অহংকারী করি? এই দুনিয়া আজ আছে কাল নাই। হতে পারে এই মসনদে এখানে আছি, মসনদে নামার আগে হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আপনারা মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে বের হওয়ার আগেই হতে পারে আপনার আমার হায়াত শেষ, মসজিদেই লাশ হয়ে পড়ে থাকবো। আল্লাহ আমাদের হায়াত যেন এমন সময় শেষ করেন যখন আমরা সিজদারত অবস্থায় থাকি। বলেন আমিন। তাহলে আমাদের বাহাদুরি, আমাদের বরত্ব, আমাদের অহংকারী, আমাদের গৌরব দরকার কিছুই দরকার নাই। আল্লাহ তাআলার কাছে দামি হইতে চাইলে আপনার আমার এই মাথার চুল থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন সব কিছু অহংকার মুক্ত বানায় রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন কেন তোমাদেরকে এইগুলোর থেকে নিষেধ করি? তোমাদের ভিতরে কোনো অহংকারী থাকবে না। আল্লাহর কথা, আমার কথা নয়। মানুষের ভিতরে কোনো অহংকারী থাকবে না, কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো বাহাদুরি থাকবে না, কোনো ধরনের গরম থাকবে না। হ্যাঁ, ইসলামের ব্যাপারে যারা কঠোর ব্যবহার করে তাদের ব্যাপারে কঠোরতা থাকবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে তাদের ব্যাপারে কঠোরতা থাকবে, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের ভিতরে সশরীরে রায় থাকবে। বলেন না ঠিক কিনা? কিন্তু তোমার ভিতরে এই অহংকার থাকবে না, এই বাহাদুরি থাকবে না, এই দাম্ভিকতা থাকবে না, যেটা জাহান্নাম খরিদ করা হয়। সেই জাহান্নাম খরিদ করার ব্যাপারে আপনার আমার ভেতরে এই অহংকারী বাহাদুরিত্ব থাকার কোনো গুণ দরকার নাই। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। করে যারা দাম্ভিকতা দেখায়, অহংকারী দেখায়, বাহাদুরি দেখায়, নিজের বাহাদুরি দিয়া অন্যকে কষ্ট দেয়, অহংকারী দেখিয়া মানুষকে কষ্ট দেয়, বলে এদেরকে লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন না। মান কানা মুখতালান ফাখুরা, তাদেরকে জাহান্নামে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত বাণী হইতে একটা হাদিস আমি পাঠ করেছিলাম। এই যে এগুলো হওয়ার কারণটা কি? দুনিয়াতে অহংকারী হওয়ার কারণ কি? দুনিয়াতে দাম্ভিকতা দেখানোর কারণ কি? দুনিয়াতে খারাপ ব্যবহার, হাতের আচরণ খারাপ, পায়ের আচরণ খারাপ, জিহ্বার আচরণ খারাপ, চোখের আচরণ খারাপ, কর্ণের আচরণ খারাপ, অঙ্গ প্রত্যঙ্গের আচরণ খারাপ হয় কেন? আল্লাহর রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। এই আচরণটা খারাপ তখনই হয় যখন দুনিয়ার মহাব্বত দিলে ফিট হয়। দুনিয়ার মহাব্বত যখন দিলে ফিট হয় তখন আপনার আমার আচরণ খারাপ হয়ে যায়। টাকা পয়সার মহাব্বত যখন ফিট হয় তখন আপনার আমার আচরণ খারাপ হয়ে যায়। দুনিয়ার সামগ্রী যত আছে এর প্রতি যখন ভালোবাসা আল্লাহর চাইতে বেশি হয়ে যায়,
দুনিয়ার মধ্যে থাকা অবস্থাতে এই দুনিয়ার আসবাবের প্রতি আপনার আমার ভালোবাসা যখন আল্লাহর চাইতে বেশি হয়ে যায়, তখনই আপনার আমার আচরণ দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যায়, তখনই আপনার আমার কাছ থেকে দাম্ভিকতা প্রকাশ পায়, তখনই আপনার আমার কাছ থেকে অহংকারী প্রকাশ পায়। এজন্য দুনিয়ার মহাব্বত ছাড়তে হবে, আখেরাতের মহাব্বত দিলে ফিট করতে হবে। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। দুনিয়ার মহাব্বত ছেড়ে দেব, আখেরাতের মহাব্বত দিলে ফিট করব। দুনিয়ার মহাব্বতে দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা বাজায়, আর আখেরাতের মহাব্বতে আল্লাহ পাকের জান্নাত বাজাই করে। সুবহানাল্লাহ। দেখছেন, কারণ দুনিয়ার মহাব্বতে আল্লাহ পাকের রাগ অনুষ্ঠিত হয়, আর আখেরাতের মহাব্বতে আল্লাহর খুশি প্রকাশ পায়। দুনিয়াকে যতই আপনি প্রাণ দিয়ে মহাব্বত করেন, ভালোবাসেন, ততই আল্লাহর রাগ প্রকাশ পাইবে। আর আখিরাতকে যত মনে প্রাণে আপনি বিশ্বাস করে ভালোবাসি নেক আমল করবেন, তত আল্লাহর খুশি প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন ওয়াবাশশিরিল মুত্তাকিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলেন, তাদের জন্যই তো শুভ পরিমাণ, তাদের জন্যই তো সম্মান, তাদের জন্যই তো আল্লাহ পাকের জান্নাত। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের খুশি হয়, আল্লাহ পাকের খুশি মণ্ডিত হয়, এমন কাজগুলো করে, আর এর মহাব্বত তার দিলের ভিতরে দুনিয়ার সকল কিছু থেকে বেশি থাকে, তখনই আল্লাহ পাক তাদের জন্য এই জায়গাগুলো বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ পাক যে কাজে খুশি হয়, যে কাজ করলে আল্লাহ পাক খুশি হয়, সেই কাজের মহাব্বত দুনিয়ার থেকে বেশি করব ইনশাআল্লাহ। আপনার আমার দিলে আল্লাহ পাকের খুশিমণ্ডিত কাজের মহাব্বত বেশি করব, আর দুনিয়ার মহাব্বত দিল থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্বত ছেড়ে আখিরাতের মহাব্বত আপনার আমার দিলে ফিট করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।